এভরিওয়ান। সো সবাই ভেবেছিল কি এটাই ক্রিস্টিয়ানো রোনালদোর শেষ বিশ্বকাপ, রাইট? বাট কিছুদিন যেতে না যেতেই আজকে রোনালদো পাবলিশ করলো কি সে যে ইউরো কাপ জিতেছে সেই ছবি। ওকে, আই আন্ডারস্ট্যান্ড। কারণ আজকে 11 জুলাই এবং 2016 সালে এই 11 জুলাইতে ইউরো জয়ের ঠিক কি প্রায় 10 বছর পূর্ণ হলো। সো অনেক হেটার্সরা বলছে কি এটা তার গভীর ইনসিকিউরিটি, লাইক তিনি বর্তমান যেই পেইনটা আছে সেটা লুকাইতে উনি পাস্টের এইসব জয় টেনে আনছেন, রাইট? আবার অনেক ভক্তরা বলছে কি এটাই হলো আপনার কি এই আপনার গট কিংবদন্তির আভিজাত্য বলতে পারেন। এখন চিন্তা করে রোনাল্ডো কি শুধুই স্মৃতিচারণ করছেন, নাকি তিনি জানেন যে কিভাবে তার যে কোটি কোটি মানুষের যে তার যে কোটি কোটি ফ্যান বেস আছে কিভাবে তাদের এই অ্যাটেনশন নিচের দিকে ধরে রাখতে হয়। যারা ফ্যান আই গেস আপনারা বুঝেন, আর যদি না বুঝেন আপনারা বাদ দেন। হ্যাঁ, সো আজকে আমরা রোনাল্ডোকে একজন ফুটবলার হিসেবে নয়, বরং একজন অ্যাটেনশন ইঞ্জিনিয়ার হিসেবে আমরা বিশ্লেষণ করব। ওকে, সো রোনাল্ডোর এই ক্যারিয়ারকে একটা মেশিন লার্নিং মডেলের সাথে আমরা তুলনা করতে পারি। সো এই মুহূর্তে তিনি যা করছেন সেটি মেশিন লার্নিংয়ের ভাষায় একটা ক্লাসিক 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 ওভারফিটিংয়ের একটা কেস। ওকে, সো মেশিন লার্নিংয়ে যখন কোনো মডেল বর্তমানের বদলে পুরনো ট্রেনিং ডেটাকে বেশি গুরুত্ব দেয়, তখন সে আর কি লাইক নতুন বাস্তবতার সাথে খাপ খাওয়াতে পারে না, রাইট? সো রোনাল্ডো কি তার 1 দশকে পুরনো সফলতার ডেটা দিয়ে ফর এক্সাম্পল নিজেকে আটকে রাখতে পারবে? একটু চিন্তা করে দেখেন। নাকি তিনি এখানে একটা সেন্টিমেন্ট ইঞ্জিনিয়ারিংয়ের একটা মাস্টার ক্লাস দেখাচ্ছেন? ওকে, যারা হ্যাঁ যারা ইনফ্লুয়েন্সার তারা আরও ভালো বুঝবেন এই কাজটা কেন করে ওরা। ওকে, সো তিনি কিন্তু জানেন যে কোন ফিচার ইনপুট দিলে পাবলিক পারসেপশন এবং এঙ্গেজমেন্ট স্কোর 100-তে চলে যাবে। ওকে, খুবই সিম্পল ফর হিম টু আন্ডারস্ট্যান্ড। সো এটাই হলো রোনাল্ডোর আমি যদি বলি মাস্টার ট্রিক। সো তিনি শুধু একজন অ্যাথলেটিক নন, তিনি একজন হাই স্টেক ইনফ্লুয়েন্সার। ওকে, মেসি কিন্তু আবার ইনফ্লুয়েন্সার না। ওকে, মানে এত প্যারা নাই মেসির। ওকে, সো যখনই তিনি এমন একটা পোস্ট দেন, তিনি বাস্তবতা এবং স্মৃতির মাঝে একটা কি বিশাল গ্যাপ তৈরি করেন। ওকে, আর এই গ্যাপটা থেকে কিন্তু আপনার জন্ম নেয় কি ডিবেট। ওকে, কি অফ এনগেজমেন্ট। সো এই ডিবেটটাই কিন্তু আপনার অ্যালগোরিদমকে বাধ্য করে যে পোস্টটাকে সবার উপরে রাখতে। সো তিনি আসলে মানুষের এঙ্গেজমেন্ট নিয়ে একটা কি লাইভ এক্সপেরিমেন্ট চালান। ওকে, আর কিছুই না। সো তিনি তার ভক্তদের দিচ্ছেন কি ডিফেন্ড করার একটা সুযোগ, আর নিন্দুকদের দিচ্ছেন কি আপনার আক্রমণের একটা রসদ বলতে পারেন। ওকে, সো সোশ্যাল মিডিয়ার যুগে এটাকে বলে কি আমরা যদি নিরাপত্তাহীনতা বলি এটা একটু ভুল, একটু বাজে শোনায়। এটা একটা কি নিখুঁত ক্যালকুলেটেড অ্যালগোরিথমিক জিনিয়াস। ওকে, কারণ তিনি তো ফুটবলারের থেকে আচ্ছা বাদ দিই, হ্যাঁ মানে তিনি ফুটবলার প্লাস উনি বড় একজন কি ইনফ্লুয়েন্সার। ওকে, সো এখন চিন্তা করেন এটা কি তার পরাজয় শিকার, নাকি আপনার বলতে পারেন যে এই কিংবদন্তির বিজয় উল্লাস, রাইট? কারণ তিনিও অলরেডি পাবলিক প্রেসে বলেছেন যে ইউরো কাপের ভ্যালু আপনার ওয়ার্ল্ড কাপের থেকে বেশি। ওকে, হইতেই পারে, মানুষ যেভাবে খুশি থাকে তাকে সেভাবে খুশি থাকতে দেওয়া উচিত, রাইট? সো উত্তরটা যাই হোক, একটা বিষয় কিন্তু পরিষ্কার যে মেশিন এখনও সচল। ওকে, সো আর যতক্ষণ তিনি পোস্ট করছেন আমরা কিন্তু ততক্ষণ তাকে দেখছি। আমরা সবাই আসলে তার এই বিশাল এঙ্গেজমেন্ট নেটওয়ার্কের কি এক একটা নোডের মতো কাজ করি। ওকে, এখন আপনাদের বলা আপনারা কি মনে করেন এই ওভারফিটিং অর্থাৎ তিনি কি তার সেই গোল্ডেন ডেজ আছে সেই স্মৃতিতেই উনি সারা জীবন বন্দি থাকবেন, নাকি এটা জাস্ট টিকে থাকার একটা কি মানে এঙ্গেজমেন্ট এই দুনিয়াতে টিকে থাকার একটা দারুণ কৌশল আপনারা জানাতে পারেন। ওকে ওকে, তারা বাই বাই। মোটামুটি একটা আইডিয়া দিলাম, আশা করি আপনারা ওভারফিটিং বুঝেছেন। তারা তারা